ফোন আছে এটা নেটওয়ার্ক আসছে না, নেটওয়ার্ক কিন্তু আইমিআই এবং বেসব্যান্ড নেই। স্টার হ্যাঁ 06 হ্যাঁ, তারপরে এখানে আইমিআই নেই। হ্যাঁ, এবার সেটিং যদি আমরা যদি চেক করি বেসব্যান্ড যেতে গেলে অ্যাবাউট ফোনে যেতে হবে, তারপরে সফটওয়্যার ইনফরমেশন ভার্সন এখানে কি 0 আছে, এখানে কি আননোন, বেসব্যান্ড আননোন। আর মার্কেটে বেশিরভাগই সফটওয়্যার তোমার আইমিআই এবং বেসব্যান্ড আননোন বেশি মানে মার্কেটে ঘোরাঘুরি করছে। আর এটা পুরো মাদারবোর্ডে কিন্তু কাজ করা আছে নেটওয়ার্ক সেকশনে এবং পাওয়ার সেকশনে। আর নেটওয়ার্ক যদি সমস্যা আমাদের কাছে যদি আসে তো আমরা ফট করে মানে পাওয়ার আছে পিন কাটবো না, পিনে আমরা নেটওয়ার্ক সেকশন থেকে আমরা পাওয়ার আছে ভালো আছে খারাপ আছে আমরা ফাইন্ড করতে পারবো। সেজন্য সবসময় আমরা চেষ্টা করবো সবসময় WDR আইসি থেকে বা SDR এখান থেকে আমি পাওয়ার আইসি ভালো আছে খারাপ আছে আমরা চেক করতে পারবো। টিন কাটার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু আবার টিন কেটেছে, কিন্তু কোথা থেকে সমস্যা আছে আমরা কিভাবে ফাইন্ড করবো আমরা স্টেপ বাই স্টেপ আগে দেখে নিব। ফার্স্টে 1 নম্বর আমরা দেখবো কি কোনো ক্যাপাসিটি বা কোনো লাইন শর্টিং আছে কি, মানে কুল টেস্টিং করবো। ফার্স্ট 1 নম্বর কুল টেস্টিং করবো, তারপরে আমরা হট টেস্টিং করবো। আর হট টেস্টিং করার পরে আগে আই স্ক্যান করে নিব, কেন যদি বাই চান্স যদি আমাদের মাদারবোর্ড যদি কোনো কোম্পানির যদি মিসিং থাকে তার সাথে কিন্তু আমাদের নেটওয়ার্কটা আসবে না। ঠিক আছে 1 নম্বর। এবার এখানে জন্য সেম আমাদের কি আছে বর্ণীয় ডায়াগ্রাম খোলা আছে। এই বর্ণীয় ডায়াগ্রামের মধ্যে ফার্স্ট 1 নম্বর আমরা কোথায় চেক করব, আমরা যদি 4G আইসি থেকে চালু করি, এটা কি আছে আমার 4G আইসি, এটা আছে আমার 4G আইসি। এটা জন্য আছে আমার 4G আইসি। 4G আইসি চেক করার জন্য আমাকে এটা আছে 4G আইসি চলার জন্য যদি 4G আইসি যদি কাজ করার জন্য কি কি ভোল্টেজ লাগবে, ভিপিএইচ আর ভিরেজ মানে ভোল্টেজটা লাগবে, দুটো ভোল্টেজ। একটা ভিপিএইচ এর ভোল্টেজ হবে 3.7 থেকে 4.2, এটা ভিপিএইচ আর ভিরেজ এর ভোল্টেজ 1.8। আর 2G 4G এটা হয়ে গেল আমার SDR এটা আছে কত 660। আর 660 এটা নম্বর যে কোনো মাদারবোর্ডে থাকুক সেম কিন্তু ফাংশন থাকবে আমার, যে কোনো ফোন থাকুক। ঠিক আছে, এবার এটা 4G আইসি 2G আইসি এবং SDR। এবার এখানে জন্য আছে এর ভোল্টেজ দিয়ে আমি পাবো, এখানে যে ভোল্টেজ আছে এখানে VPH, এখানে লেখা আছে যে VPH পাওয়ার, এখানে ভোল্টেজ কত আসবে 3.7 থেকে 4.2, এখানে ভোল্টেজ পাবো 3.7 থেকে 4.2 ভোল্ট। যদি এখানে যদি ভোল্টেজ যদি আসে, আর এটা ভোল্টেজটা কে দিছে চার্জিং আইসি দিছে মানে PMI আইসি দিছে বা B2 আইসি দিছে। আর এখানে আবার আমার পাওয়ার আইসি যদি হাই ভোল্টেজ এখানে B লেখা থাকবে। ঠিক আছে, এর মানে আছে মানে একটাই সিঙ্গেল পাওয়ার আইসি আছে, সেজন্য আমার পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজ কিন্তু ইন হয়েছে আমার 4G আইসি তে। এখানে পাবো কত ভোল্টেজ 1.8। যদি দুটো ভোল্টেজ যদি আমার আসে তো 4G আইসি ভালো আছে খারাপ আছে, 4G আইসি কমপ্লিট আমার ওকে আছে, এখানে কোনো আমার হাত দিব না। ঠিক আছে, এখানে যদি এই দুটোর মধ্যে যদি প্রবলেম যদি আসে তারপর আমরা লাইনে কাজ করবো বা 4G আইসি তে কাজ করবো। তারপর আমরা কোথায় কাজ করবো 2G আইসি তে। 2G আইসি তে কি কি ভোল্টেজ পাবো ভাই একই সেম, আমি এখানে পাবো কি এখানে কি আছে 1.8 পাবো, আর এটা পাবো কি VPH, এখানে আবার পাবো আমি VPH এটা লাইনে 3.7 থেকে 4.2, আর একটা পাবো আমি 1.8, এখানে পাবো কত 1.8 ভোল্ট, আর এখানে পাবো কত 3.7 থেকে 4.2 ভোল্ট। এটা যদি দুটো আসে তো এটা 2G আছে আমার কি আছে কনফার্ম ওকে আছে। তারপরে আমরা চেক করবো কোথায় SDR আইসি তে। SDR আইসি তে চেক করার জন্য আমাদের কয়টা ভোল্টেজ লাগবে, এখানে জন্য 1 2 3 4 5 এবং এখানে একটা মেনশন করলে এখানে একটা ভোল্টেজ পাবো, মানে 6টা ভোল্টেজ পাবো। 6টা ভোল্টেজের মধ্যে সবথেকে ফার্স্ট 1 নম্বর আমাদের কোনটা ভোল্টেজ লাগবে 9, এটা ভোল্টেজ 1.8 আমাকে সবসময় কিন্তু লাগবে। তারপরে আবার এখানে আছে 1.2, এখানে আবার আছে এখানে আছে ভোল্টেজটা এখানে আছে, এগুলো ভোল্টেজ কখন পাবো আমি এখানে আবার একটা ভোল্টেজ এখানে আবার পাবো। কিন্তু অ্যাকচুয়ালি আমার ভোল্টেজ কিন্তু কনফার্ম আমার এটা ভোল্টেজ কিন্তু জরুরি, এটা লাগবে এই ভোল্টেজটা, নাকি এটা ভোল্টেজটা আমার অবশ্যই লাগবে। অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা 1.8 ভোল্ট কিন্তু চলে আসবে সঙ্গে সঙ্গে। যদি এটা ভোল্টেজ যদি মিসিং থাকে তারপরে কিন্তু আমার নেটওয়ার্কটা আসবে না। আর বাকি নেটওয়ার্কে যে ভোল্টেজ গুলো আছে কি পাবো আমরা পরে পাবো, কিন্তু আমার 1 নম্বর এটা ভোল্টেজ কিন্তু কনফার্ম লাগবেই। আর 2G এবং 4G আইসি এবং SDR আইসি তে ফার্স্ট আমাদের আইমিআই যদি না থাকে
কাজ করবো WPR বাই LCR এই আইসি থেকে আমাকে কাজ করতে হবে 2G আইসি আর 4G আইসি তো কোনো আমি হাতে দিব না, কেন এখানে আমার ভালো আছে, আমাকে এইখানে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল, আমরা কি চেক করবো? ফার্স্ট 1 নম্বর শর্টিং চেক করবো 1 নম্বর। আমরা এবার শর্টিংটা চেক করবো যে ভোল্টেজ গুলো যে এবার যে আছে ভোল্টেজ কখন আমরা পাবো। এটা 2G আইসি এর জন্য আমাকে 2 ভোল্টেজ লাগবে, 4G আইসি এর জন্য 2 ভোল্টেজ লাগবে, আর 4G আইসি তে আর একটা ভোল্টেজ লাগবে, কি ওটা? এপিটি ভোল্টেজ। এপিটি ভোল্টেজ কত পাবো? এখানে আমি 0.6 থেকে 1.8 ভোল্টেজ পাবো, কিন্তু এখানে 0.6 থেকে 1.8 ভোল্টেজ কখন পাবো? আমি সিম লাগাবো তারপরে, কিন্তু তার আগে কিন্তু আমি পাবো না। এটা ভেরিয়েশন করবে, কিন্তু আপ ডাউন করবে, এটা স্টেবল কিন্তু থাকবে না ভোল্টেজ। ঠিক আছে, তারপর আমরা মাদারবোর্ডে আমরা দেখবো যে মাদারবোর্ডে কোনো কম্পোনেন্ট যদি মিসিং থাকে কিন্তু আমাদের কিন্তু সমাধান করা মুশকিল হয়ে যাবে। কিন্তু ফার্স্ট 1 নম্বর দেখে নিলাম কোনো কম্পোনেন্ট মিসিং নেই। আর সবসময় নেটওয়ার্ক সেকশন কাজ করতে গেলে পাওয়ার সেকশন কোনো টিন কাটার কোনো প্রয়োজনই নেই। তারপরে আমরা 1 নম্বর 4G আইসি তে যে ক্যাপাসিটর গুলো আছে আমরা আগে কি করব? কোল্ড টেস্টিং করব। কোল্ড টেস্টিং মানে কি আছে? আমরা বিপ মোডে মিটারটা রাখার পরে আমরা চেক করব যে কোনো দুটো পারে যদি বিপ করে তো লাইনটা কি হয়ে গেছে? শর্টিং হয়ে গেছে। সেজন্য আমাদেরকে লাগবে এক সাইডে বিপ, এক সাইডে ভ্যালু লাগবে। তারপরে ভ্যালু লাগবে মিনিমাম 250 প্লাস। যদি আছে তো আমার লাইন কি আছে? ভালো আছে, ওকে আছে। লাইন থেকে কিন্তু আমার আইএনআই এবং বেসব্যান্ড আনমন হয়। ওইখানে যদি আমাদের সমস্যা থাকে কিন্তু আমাদের সমস্যার সমাধান ওই লাইন থেকেই হবে। হ্যাঁ, তারপরে আমরা কি দেখবো? হট টেস্টিং মানে মোবাইল ফোন অন আর মাদারবোর্ডে যেন সিম মানে মোবাইল ফোন যেন ভরা থাকে, তার ব্যাটারিটা লাগাও এখানে। তারপর আমরা ফার্স্ট 1 নম্বর কি করবো? মাদারবোর্ডটা অন করবো আগে। ডাইরেক্ট মানে সিম ভরা আছে ভিতরে। এবার আমরা চেক করব। আছে 3.7 আছে, এটা কত আছে? 3.7 থেকে 4.2। এটা ভোল্টেজ কি নাম? বিপিএস পাওয়ার। এটা কি ভোল্টেজটা কে দিয়েছে? চার্জিং আইসি ইনপুট এখানে হবে, তারপরে আইসিটা কাজ করতে পারবে, না হলে 4G আইসি কাজ করতে পারবে না। কিন্তু আইসির ইনপুট ভোল্টেজ কি আছে আমার এখন? ভালো আছে। তারপরে আমরা কি দেখবো? আরেকটা 1.8 ভিরেজ 1.8 দেখবো। যদি 1.8 যদি আসে তো লাইন পাওয়ার কি আছে আমার? ভালো আছে। এটা 1.8 যেটা আসছে এটা কে দিচ্ছে আমার? পাওয়ার আইসি। এখানে পাওয়ার আইসি যদি ভালো থাকবে তো 1.8 আমি পাবো, না হলে 1.8 পাবো না। ঠিক আছে, নাম হয়ে যাবে বিপিএস পাওয়ার। আর এটা দিবে যে ভোল্টেজ মানে এটা আইসি কি ইনপুট ভোল্টেজ কে দিচ্ছে আমার? চার্জিং আইসি। ঠিক আছে, পেলাম মানে কি চার্জিং আইসি কমপ্লিট ওকে আছে এবং কাজ করছে। আর বিপিএস লাইন যদি জেমি থাকে আমার তো ফোনই অন থাকবে না। এখানে যদি না পাওয়া যায় তো লাইন কি আছে? ব্রেক আছে, কিন্তু চার্জিং আইসি কমপ্লিট আমার ভালো আছে। কিন্তু আমরা যে এটা লাইনটা খালি টেস্টিং করার জন্য যে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করছি সেজন্য এখানে 1.8 আসলো মানে কি লাইনটা কি আছে আমার? 2G এবং 4G আছে কমপ্লিট ওকে আছে। তারপরে আমরা কি দেখবো? এবার HDR আইসি দেখবো। এখানে ফার্স্ট 1 নম্বর কি লাগবে আমার? 1.8। এখানে 1.8 আছে না? আছে তো মানে HDR আইসি কি আছে আমার? এখন বর্তমানে ভালো আছে, কিন্তু আরো যে ভোল্টেজ আমরা পাবো ওই ভোল্টেজটা আবার আমরা চেক করে দেখবো। 1 পয়েন্ট আসবে এটাতে, এটা তো 1.9 আসছে, এটা 1 মিনিট আসছে না? 1 পয়েন্ট। তারপরে 1.2 কি কত ছিল? 1.2 এটা 1.2 আসছে। তারপরে এটা আরো আপ পাবো কি? 1.8 নিচে পাবো। ওইটাতে যদি না পাওয়া যায় তো এই বড় ক্যাপাসিটি পাবো 1.8। হ্যাঁ, পাওয়ার
আছে কিন্তু আমাদের এটা কি আছে আমার পাওয়ার আছে কিন্তু কমপ্লিট আমার ওকে আছে, এখানে কোনো হাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকজন মার্কেটে কি করছে যে পাওয়ার আইসি ভোল্টেজটা দিচ্ছে এখানে আসছে না, মানে প্রাইড পাওয়ার চেঞ্জ বা হিট বা রিভলিং বারবার করছে, কিন্তু তার যেটা পাওয়ার আইসিতে আমরা কাজ করি কিন্তু সমাধান হবে কি? সমাধান হবে না। কেন সমাধান হবে না? আমার প্রবলেম কোথা থেকে আছে? WTR আইসি থেকে প্রবলেমটা আছে, ঠিক আছে। এবার WTR আইসি থেকে আমার সমস্যা আছে কিনা, WTR আইসি থেকে সমস্যা কি করতে হবে? আমরা WTR আইসি উঠে রিবিলিং করতে হবে, না হলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে আমরা তো জানি যে কোনো লাইন যদি SDR আইসি যদি আমাদের যদি মানে ইমার্জেন্সি কি ড্যামেজ তাড়াতাড়ি হয় না কিন্তু, ঠিক আছে। কিন্তু এটাতে হিট একটু বেশি দিয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে গেছে। যে আমার আইএমআই আর বেসমেন্ট যদি না আসতে গেলে কি লাইন থেকে সমস্যা আছে? 1.2 আমরা তো জানি যে একটা লাইন থেকে সমস্যা আছে, ঠিক আছে। ওই লাইনটা শুধু কি করবো আগে ফার্স্ট 1 নম্বর আমরা জাম্পার করবো আগে 1 নম্বর জাম্পার করে যদি আইএমআই যদি চলে আসে যেদিকে আমার লাইনে ভোল্টেজ আসুক তার সত্ত্বেও কি করতে হবে? আমাদেরকে জাম্পারিং করতে হবে। জাম্পারিং করার পরে যদি আইএমআই যদি চলে আসে তো ঠিক আছে, না আসবে তারপরে আইসিটা আমরা রিভলিং বা চেঞ্জ করবো। কিন্তু জাম্পার করবো না আর ডাইরেক্ট আইসিতে আমরা বারবার রিভলিং চেঞ্জ করবো, কোনো লাভ হবে না। যদি ওই লাইন থেকে যদি ফ্রিকোয়েন্সি না আসা যাওয়া করতে পারে কিন্তু আমার কিন্তু আইএমআই বেসমেন্ট আসবে না, ঠিক আছে। লাইন আমার ওকে আছে, ভোল্টেজ সব ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু আমার আসবে না। ফার্স্ট 1 নম্বর ওই লাইনটা আমাকে জাম্পার করে নিতে হবে 1 নম্বর, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যে আমার সমস্যা ছিল সমস্যা সমাধান হয়েছে, নেটও চলেছে। আর আগে তারপরে আমরা দেখে নিব আইএমআই আছে কিনা। এবার আমার আইএমআই চলেছে, তারপরে আমরা দেখবো বেসমেন্ট। এবার কোন দিয়ে বেসমেন্টটা দেখো সমস্যা ছিল আবার কিভাবে আমরা সমস্যার সমাধান করলাম। আপনার নাম কি দাদা? গোলাম মোহাম্মদ। আপনার বাড়ি কোথায়? মিল্কি, ভগবানপুর। আর এটা যে মাদারবোর্ড যে এখন রিপেয়ারিং করলাম এটা কি সমস্যা ছিল? সমস্যা ছিল আইএমআই আর বেসমেন্ট এই আননোন ছিল, আর আইএমআই নাম্বার ছিল না, উড়ে গেছিল। তো এটা আমরা প্রথমে শর্টিং চেক করলাম, সবকিছু ফাইন করে দেখলাম। দেখার পরে দেখলাম কি লাইনে একটা ব্রেক আছে, ওটা লাইনকে জাম্পার করলাম। জাম্পার করে এখন আমার নেটওয়ার্ক আইএমআই আর বেসমেন্ট চলে এসেছে। আর যে কোনো মাদারবোর্ড নেটওয়ার্ক সেকশন যে মার্কেটে বারবার আইসি চেঞ্জ করছে, আইসি চেঞ্জ করে ফেলে সমাধান হয়ে যাবে কি? না, আইসি চেঞ্জ করে সমাধান হবে না। যদি লাইন ব্রেক থাকে বা কোনো কিছু কম্পোনেন্ট মিসিং থাকে 100% সমাধান হবে না। আমাদের আমরা এসডিএল আর এফআইসি কাজ করবে, হ্যাঁ, উঠিয়ে রিবোলিং করে লাগিয়ে দেখবো। যদি চলে আসে তো ভালো, নালে চেঞ্জ করতে হবে। কিন্তু ভোল্টেজ আসার পরেও কিন্তু আমরা ওটা লাইনটা কি করছি? জাম্পারিং করছি, হ্যাঁ। লাইন ব্রেক থাকলে যদি ভোল্টেজ আসার পরেও যদি আইএমআই আর বেসমেন্ট না আসে তো আমাকে জাম্পার করে দেখতে হবে, হ্যাঁ। কেন ওইখানে আসা যাওয়া কি করে? বেশক থেকে বেশি কি করে ফ্রিকোয়েন্সি আদান প্রদান করে যদি না আসে ভালো করে তো আমার আইএমআই বেসমেন্ট আসবে না। আজ আমার সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে কাজ করলেন, কাজ করে কি ভালো লাগছে এবার? হ্যাঁ, কাজ করে ভালো লাগছে, সব প্রবলেম সলভ করতে পারছি, এটাই খুশি হচ্ছে, ব্যাস। এটা আমার দাদা অনেক দূর থেকে এসেছে, আর ওনার কাছে একটু জানতে চাইবো যে কোথায় বাড়ি আর কি নাম? আমার বাড়ি হচ্ছে সাঁইথিয়া, নাম রেজাউল চৌধুরী। আপনি যে এখানে এসেছেন কতদিন থেকে এখানে তোমার আসার হলো বা ক্লাস কয়দিন হলো আপনার? আমি আসা হয়ে গেল 20 দিন মতো, ক্লাস করেছি 15 দিন। এখানে আসার পরে যে ক্লাস করছেন কিভাবে কি ভালো লাগছে ক্লাস করতে? আমাকে ক্লাস করতে খুব সুন্দর লাগছে। আর যে কোনো লাইনের জানকারি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখানো হয় আমাদেরকে, আর দেখিয়ে কোথায় মোবাইলে কি হয়েছে রোগটা সেখান থেকে আমাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়, মেন পয়েন্টটা ধরিয়ে দেওয়া হয় আমাদেরকে। এখানে যে আপনি এসেছেন আসার পরে যে এখানে আপনি থাকছেন রুমে থাকার ব্যবস্থা কিরকম আছে? রুমে থাকার ব্যবস্থা খুবই সুন্দর, কোনো প্রবলেম নেই, একদম ঘরের মতো। এখানে থাকতে বা এখানে কাজ করার জন্য কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।